নমস্কার বন্ধুরা, আজকের আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা কাতলা মাছ দিয়ে বাঁধাকপির পাতুরি। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে জল দিলাম। জলটা গরম হলে আমি এই বাঁধাকপির ওপরের অংশগুলো ছাড়িয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করতে দিলাম। এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানান, খুবই ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগবে, আর পরিবেশন করবেন। এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে আমি এবারে কাতলা মাছগুলো দিয়ে দেব। কাতলা মাছগুলো এখানে আমি সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। আমি এখানে পরিমাণ মতো নুন দিই। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ এখানে একটা আলু নিয়ে এলাম। আলুটা কীরকম করে এটা দিয়ে এই মেশিনটাকে দিয়ে ভালো করে ঘষে নেব। নিয়ে ঝুরো ঝুরো করে আলুটাকে ঘষে নেব। আগে থেকে আমি ঝুরো ঝুরো করে বাঁধাকপিটাও কেটে রেখেছিলাম। আলুগুলোকে পুরো আমি ঘষে নিয়ে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে জল নিলাম। জলের মধ্যে আমি এই আলুগুলো ভালো করে ধুয়ে নেব। আপনারা যদি মনে করেন আলুটাকে দেবেন না, আলুর বদলে আপনারা গাজর অ্যাড করতে পারেন। কারণ আলুটা অনেকে পছন্দ করে না, তাই আলুর বদলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, আলুটাকে বাদ দিতে পারেন। এবার এখানে মাছটা হয়ে গেছে। মাছটা দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটা একটা করে নামিয়ে নেব। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, কারণ বেশি প্রয়োজন ছিল না। 3 পিস মাছ হলে হয়ে যেত, তাই আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবার মাছটাকে এরকম করে আমি পুরো কাঁটাগুলো বের করে নেব একটা একটা করে। ছোট বাচ্চা থেকে সবাই খেতে পারবে। আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার জন্য আমি এটা কাঁটাগুলো বের করে নিচ্ছি। আপনারাও কাঁটাগুলো এরকম করে বের করে নেবেন। দেখুন আমার বাড়ির বাচ্চাটাকে তো কাঁটা ছাড়িয়ে দিতে হয়, তাই ওর পক্ষে খুব ভালো এবং খুব সুবিধা। এবারে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে বাঁধাকপি কোচানোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ দেব না, শুধু লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর দেব নুন। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে সেদ্ধ করা মাছগুলো অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার এটাকে ভালো করে আমি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে যাতে তলায় না লেগে যায়, এটাকে নাড়াচাড়া করে। এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে বাঁধাকপিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে, ওগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে এইরকমভাবে ওপরের শিরাগুলোকে কেটে বাদ দিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম আমি ওই পুরগুলো দিয়ে এরকমভাবে মুড়তে হবে। যেমন আমি মুড়ছি এরকমভাবে দেখে নিন। এরকমভাবে পুরটাকে বাঁধাকপির পাতা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে না ছেড়ে যায় বা বেরিয়ে যায়। এখানে আমি একটা কাঠি নেব, কাঠি দিয়ে এটাকে বন্ধ করে দেব বা আটকিয়ে দেব। এটা খুব সুস্বাদু খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা কাঁটা মাছ খেতে পারে না, তাদের পক্ষে তো খুবই ভালো। আর এটা গরম ভাতের সঙ্গে খুব সুস্বাদু খেতে লাগবে, খুব টেস্টি আর অসাধারণ খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি আপনাদের বাড়িতে বানানোর পরে ভালো লাগে, অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার আর কমেন্ট করে দেবেন, একটা লাইক করবেন। কাঠিটাকে এরকমভাবে দিয়ে একটা একটা করে আটকিয়ে নিতে হবে, যাতে না ছেড়ে যায়। বাঁধাকপি দিয়ে শুধু মোড়াটাই শেষ না, এরপরে এখনও অনেক কাজ রয়েছে, অনেক কিছু বাকি আছে। বাঁধাকপির পাতা দিয়ে আর একটা পরে নেক্সট টাইম আমি একটা ভালো রেসিপি আপনাদেরকে দেখাবো, ওটাও খুব ভালো রেসিপি। এবারে দেখুন এটা কমপ্লিট হয়ে এসছে। আপনাদেরকে কেমন করে মুড়লাম আপনাদেরকে পুরোটাই আমি দেখালাম। ওই পাতা দিয়ে ফুলগুলো মোড়া পুরো কমপ্লিট। এবারে আমি এখানে একটা কড়াই নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কুচানো পেঁয়াজ দেব আর কাঁচা লঙ্কা দেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এরপর দিয়ে দেব কুচানো টমেটো।
টমেটো দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তারপর দিলাম নুন সামান্য মতো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পরে দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া ভালো করে করার পরে যাতে তলায় না লেগে যায়, এরপর আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলার পরে একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেবো ধনেপাতা কুচোনোর পর দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নেড়ে টেড়ে এবারে দিয়ে দেবো একটা একটা করে বাঁধাকপি দিয়ে জড়ানো যে পুরগুলো আমি রেখেছিলাম কাতলা মাছের, ওইগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে ভালোভাবে একটার পর একটা উল্টে পাল্টে মশলাগুলোকে ভালো করে গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে পুরো একটু গ্যাসটা কমিয়ে লোতে রাখবো। রেখে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন একটার সাথে একটা ভালো করে উল্টে পাল্টে দিয়ে আর গ্রেভিগুলোকে গায়ে গায়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এরমভাবে আমি যেমন করলাম আপনারা ওই রকমভাবেই করবেন। এবার দেখুন রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব একটা একটা করে। পুরো কমপ্লিট আমার কাতলা মাছের বাঁধাকপি পাতার পাতুরি। এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে কোনো বাড়িতে আত্মীয় স্বজন কোনো গেস্ট আসলে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাওয়াতে পারেন, খুবই ভালো খেতে, অবশ্যই আপনার নাম করবে। এই রেসিপিটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্টে করবেন, শেয়ার লাইক করে দেবেন। আর পরের রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে